নমস্কার। আজ আমরা আপনাদের সামনে এসেছি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে, সেটা হচ্ছে বাতের ব্যথা। এখন বাত শব্দটা শুনলেই আমরা খুব ভয় পেয়ে যাই যে বাত মানে বাবা কি যেন একটা কি বিরাট কিছু হয়ে গেছে। একটা জিনিস মাথায় ঢুকিয়ে নিতে হবে যে বাত কিন্তু কোনো রোগ সেভাবে দেখতে গেলে নয়। বাত একটা বার্ধক্যজনিত সমস্যা, বার্ধক্যজনিত বাত যেটা আমরা বলি, মানে এজ রিলেটেড অস্টিওআর্থ্রাইটিস, সেটা কিন্তু বার্ধক্যজনিত একটা সমস্যা। যেমন আমাদের বয়সের সাথে সাথে চুল পাকে, চোখের দৃষ্টি কমে, চামড়ায় ভাঁজ পড়ে, দাঁত দুর্বল হয়ে যায়। একইভাবে আমাদের যেগুলো জয়েন্ট যেগুলো মানে অস্থি সংযোগস্থল যেগুলো, সেগুলো কিছু কিছু পরিবর্তন আসে এবং তার ফলে কিছু সমস্যা দেখা দেয়। প্রথমে আমাদেরকে জানতে হবে যে যদি বাত এমন একটা জিনিস যেটা বয়সের সাথে হবেই, প্রত্যেকেরই হবে, এবং তার জন্য প্রত্যেকেই কম বেশি একটু কষ্ট পাবে। প্রথমে জানতে হবে যে এই কষ্ট পাওয়াটা থেকে কিভাবে আমরা নিজেদেরকে কিছুটা হলেও মুক্তি দিতে পারি। কিছু জিনিস আমাদের হাতে আছে, কিছু নেই। হাতে আছে এর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে আমরা আমাদের ওজন, সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি, সেটাকে এমন একটা জায়গায় রাখতে পারি যাতে জয়েন্ট লোডিং কম হয়, তার ফলে বাতের জন্য যে সমস্যাগুলো হবে সেটা কম হবে। এছাড়া নিয়মিত শরীরচর্চা, বয়স কম থাকতে 25-30 বছর বয়স থাকাকালীনই যদি আমরা নিয়মিত শরীরচর্চা করি এবং আমাদের অস্থি সংযোগস্থল বা জয়েন্টগুলোকে বেশ সচল রাখি এবং আমাদের ওজনটাকে ঠিকমতো রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু যেরকম ব্যাংকে ফিক্সড ডিপোজিটে সুদ পাওয়া যায় দীর্ঘকালীন টাকা রাখার ফলে, এই দীর্ঘকালীন এক্সারসাইজ এবং দীর্ঘকালীন নিয়মানুবর্তিতা মেনটেন করার ফলে কিন্তু আমরা পরবর্তীকালে গিয়ে যখন 50 বছরের পরে, তখন কিন্তু এই সমস্যা থেকে আমরা অনেকটাই মুক্তি পেতে পারি, অনেকটাই আরামে থাকতে পারি। এটা তো গেল কিভাবে আমরা বাত থেকে নিজেদেরকে অনেকটা হলেও বাঁচিয়ে রাখতে পারি। এবারে বাতের সমস্যায় মূলত আমাদের কাছে যেসব রোগীরা আমাদের ভারতবর্ষে আসেন, মূলত হাঁটুর বাতের সমস্যা নিয়ে কিন্তু সব থেকে বেশি পরিমাণ রোগী আসেন, এবং তারপরেই হচ্ছে কোমর বা হিপ জয়েন্ট। নি জয়েন্টের অস্টিওআর্থ্রাইটিসে আমরা চলে যাই, কেননা এখন আমাদের চলতে ফিরতে, মাঠে ঘাটে, হোর্ডিংয়ে সব জায়গায় দেখবেন যে নি রিপ্লেসমেন্ট করে দেওয়া হচ্ছে, এবং নি রিপ্লেসমেন্টের ফলে সবাই দৌড়চ্ছে, ফুটবল খেলছে নাতির সাথে, এইসব নানা ধরনের আমরা দেখতে পাচ্ছি। একটা জিনিস মাথায় রাখতে হবে, নি রিপ্লেসমেন্ট একটা সময়ের পরে কিন্তু করতে হতে পারে। হাঁটুর যদি সেই ধরনের সমস্যা থাকে, হাঁটু বেঁকে গেছে, হাঁটু ঠিকমতো ভাঁজ হচ্ছে না, হাঁটু এমন অবস্থায় পৌঁছেছে এতটাই ব্যথা যে আমি যখন হাঁটছি একটা অদ্ভুত হাঁস যেমন দুলে দুলে হাঁটে, সেরকম একটা আমার হাঁটার প্যাটার্ন হয়ে গেছে। হাঁটু ঠিকমতো ভাঁজ হচ্ছে না, সকালবেলা উঠতে গিয়ে দেখছি পা ফেলতে পারছি না। এরকম কিছু কিছু পরিস্থিতিতে সেটার জন্যে হাঁটু প্রতিস্থাপন বা নি রিপ্লেসমেন্ট লাগতে পারে, এবং সেটার জন্যে যে ডিসিশন নেওয়া, নির্ণয়নটা করবে কিন্তু আপনার অর্থোপেডিক সার্জন। সময় থাকতে অর্থোপেডিক সার্জনকে যদি নিয়মিত দেখান, তাহলে অনেক ক্ষেত্রেই হাঁটু প্রতিস্থাপন এড়ানো সম্ভব। যে যে জিনিসগুলো আমি বললাম, ওজন কমানো এবং কিছু এক্সারসাইজ করে এবং আরও কিছু কিছু নিয়মানুবর্তিতা মেনে চলার ফলে। কিন্তু যখন দেখা যাবে নি রিপ্লেসমেন্ট অবধারিত, তখন কিন্তু সেটা সময় থাকতে করে নিলে সার্জেনেরও অপারেশন করাটা অনেক সুবিধা। তাছাড়াও যারা এই সমস্যার মধ্যে ভুগছেন তাদেরও কিন্তু তাড়াতাড়ি করে আবার নর্মাল লাইফে ফিরে আসাটা খুবই সম্ভব। নি প্রতিস্থাপন নিয়ে একটা জিনিস আমি পরিষ্কার করে বলে দিতে চাই, সেটা হচ্ছে নি প্রতিস্থাপনের উদ্দেশ্য কিন্তু মূলত দুটো। এক হচ্ছে ব্যথাটা কমানো, যে অতিরিক্ত ব্যথায় আমি কষ্ট পাচ্ছিলাম, যার ফলে আমার কোয়ালিটি অফ লাইফ মানে আমার রোজকার যে জীবনযাত্রা সেটা যে পরিমাণ ব্যাহত হচ্ছিল, সেইটার থেকে মুক্তি পাওয়া। আমি এখান থেকে 10 পা হাঁটছি, হাঁটতে আমার 10 মিনিট লাগছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, এবং সেই হাঁটার ফলে আমার কোমরে ব্যথা হয়ে যাচ্ছে, পিঠে ব্যথা হয়ে যাচ্ছে। এই হাঁটুর সমস্যাটা কমে গেলে কিন্তু কোমরে পিঠে ব্যথাটা অনেকটাই কমে আসবে, এবং আমার হাঁটাটা হয়ে যাবে স্বাভাবিক আমার বয়সী অন্যান্য আর 5টা লোকের মতো। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনার মোবিলিটি, মানে আপনি যেভাবে চলছিলেন সেই চলার ধরনটা অনেকটা ঠিক করে দেওয়া। তা মূলত হচ্ছে ব্যথা কমানো এবং চলার ধরনটাকে ঠিক করা। এই চলার ধরন বা গেট প্যাটার্ন আমরা যেটাকে বলি আমাদের ডাক্তারি পরিভাষায়, গেট প্যাটার্ন যেই ঠিক হবে, আপনার অন্যান্য জয়েন্টস যেগুলো, সেগুলোর ওপর থেকেও কিন্তু অদ্ভুতভাবে লোড কমে যাবে, এবং সেগুলোও কিন্তু ভবিষ্যতে অনেক ভালো থাকবে। এবং নি প্রতিস্থাপনের পরে নিয়মিত, এইটা মানে এই নয় যে নি প্রতিস্থাপন করলাম আর হাঁটু ভালো হয়ে গেল, এখানেও কিছু নিয়মানুবর্তিতা মেনটেন করতে হবে। প্রথম কথা হচ্ছে যে কার নি রিপ্লেসমেন্ট করবো
হাঁটুর অবস্থা খুব খারাপ হলেও কিন্তু অনেক ক্ষেত্রে যদি কোনো স্থূলকায় রোগী আসে, আমরা তাকে আগেই বলে দিই যে দয়া করে ওজনটা কমিয়ে আসুন, নইলে কিন্তু নি প্রতিস্থাপনের ফলে যে সুফলটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে দিতে পারবো না, কারণ নিয়ের ওপর এতটাই লোডিং হবে যে আপনি সেই সুবিধাটা নিতে পারবেন না। প্রথম কথা হচ্ছে যে নি প্রতিস্থাপনের আগে দেখতে হবে যে আমার ওজন যেন একটা স্বাভাবিক মাত্রার কাছাকাছি থাকে, যার ফলে আমি প্রতিস্থাপনের পরেই ঠিক মতো করে হাঁটা চলা এবং ফিজিওথেরাপির মাধ্যমে আমার নর্মাল লাইফে ফিরতে পারি। 2 নম্বর হচ্ছে নি প্রতিস্থাপনের কয়েকদিন আগে থেকে, অন্তত 15 থেকে 20 দিন আগে থেকে যদি একটু ভালো পরিমাণে লোয়ার লিম্স মানে পাগুলোর ভালো করে ফিজিওথেরাপি করা হয়, পাগুলোকে তৈরি রাখা হয়। ধরুন আপনি একটা ম্যাচ খেলতে নামবেন, সেই ম্যাচ খেলতে নামার আগে তো আপনি হঠাৎ করে যদি ম্যাচে নামেন আপনি ইনজিওর্ড হয়ে যাবেন, খেলতে পারবেন না ভালো করে। আপনি যদি বেশ কিছুদিন প্র্যাকটিস করে তারপরে ম্যাচে নামেন তাহলে সেটার রেজাল্ট ডেফিনেটলি অনেক ভালো হবে। এবং একইভাবে নি প্রতিস্থাপনে যাওয়ার আগে অন্তত 3 থেকে 4 সপ্তাহ ভালো করে ফিজিওথেরাপি করে নিয়ে তারপরে যদি প্রতিস্থাপনে যাওয়া হয়, প্রতিস্থাপনের পরেই কিন্তু আমরা পেশেন্টকে খুব তাড়াতাড়ি মোবিলাইজ করে দেওয়া, সেটা আমরা করতে পারি। রোগী অনুযায়ী পরপর ধাপগুলো নি প্রতিস্থাপনের পরে যেগুলো, সেটা আমি ছোট করে বলে দিতে চাই যে অনেকেরই ধারণা বাবারই নি রিপ্লেসমেন্ট হবে, বিরাট একটা ব্যাপার, আমাকে বোধহয় অনেক দিন শুয়ে থাকতে হবে। এই ধারণাটা সম্পূর্ণ ভুল, এটা মাথা থেকে সবার আগে সরিয়ে দিতে হবে। নি প্রতিস্থাপন কেন করা হচ্ছে? আপনার মোবিলিটি বাড়ানোর জন্য, আপনি যাতে হাঁটা চলা আরও স্বাভাবিকভাবে করতে পারেন। সেই জন্যে নি প্রতিস্থাপনের পরের দিনই কিন্তু রোগীকে উঠিয়ে বসিয়ে দেওয়া হয়, পা দোলাতে দেওয়া হয় এবং ইউজুয়ালি সেকেন্ড ডে থেকেই অপারেশনের মানে 2 দিনের মাথা থেকেই রোগীকে উইথ ওয়াকার সাপোর্ট দাঁড় করিয়ে দেওয়া হয় এবং 3 দিনের মাথা থেকে ইউজুয়ালি আমরা রোগী অনুযায়ী 3 থেকে 4 দিনের মাথা থেকে কিন্তু সে ওয়াকার নিয়ে চলতে শুরু করে দেয় আস্তে 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 আস্তে। এবং যদি সব কিছু ঠিকঠাকভাবে যায় 1.5 থেকে 2 মাসের মাথায় গিয়ে কিন্তু দেখা যাবে আপনি ওয়াকার ছাড়া লাঠি ছাড়া হাঁটছেন এবং কিছু কিছু ক্ষেত্রে 2-2.5 মাসের মাথায় সিঁড়ি ওঠানামাও করতে পারছেন। তবে এটার নিশ্চয়ই তারতম্য আছে, রোগীর অন্যান্য শারীরিক সমস্যা, অক্ষমতা, তার বয়স, তার ওজন, এইগুলো একটা বিরাট ফ্যাক্টর প্লে করছে যে কতটা আপনি রিপ্লেসমেন্টের পরে সুস্থ হয়ে উঠবেন। তবে সেই ব্যাপারগুলোকে মাথায় রেখেই কিন্তু আমরা প্রতিস্থাপনের দিকে এগোই। তাহলে এই আলোচনার মাধ্যমে আপনাকে এটাই আমি জানাচ্ছি যে হাঁটুর প্রথম কথা যত্ন নিতে হবে। অস্টিওআর্থ্রাইটিস বা বার্ধক্যজনিত বাত সবার হবে, কেউ এর থেকে আমরা রেহাই পাবো না। আমরা ভুগবো কতটা তার অনেকটাই আমাদের উপর নির্ভর করছে। সেই অনুযায়ী আমাদের জীবন ধারণের যে ধ্যান ধারণাগুলো বা যে ধরনের ভাবে আমরা জীবন ধারণ করি সেগুলোতে কিছু পরিবর্তন এনে আমাদের শরীর স্বাস্থ্য সুষম খাবারের মাধ্যমে, নিয়মিত শরীর চর্চার মাধ্যমে যদি জয়েন্টগুলোকে ভালো রাখি, ভবিষ্যতে গিয়ে আমরা ভুগবো কম, বার্ধক্যজনিত বাতের সমস্যায় কম ভুগবো না যে তা নয়, ভুগবো কম ভুগবো। এবং এর পরেও যদি দেখি যে হাঁটুগুলো এমন জায়গায় পৌঁছচ্ছে যেখানে আমাকে চরম অস্বস্তিতে ফেলছে, চরম ব্যথার আমি সম্মুখীন হচ্ছে, আমার দৈনন্দিন জীবনের কাজকর্ম ব্যাহত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী নি রিপ্লেসমেন্টে যাওয়া উচিত। নি রিপ্লেসমেন্ট একটা এখনকার দিনে অত্যন্ত স্বাভাবিক একটা অপারেশন এবং এতে রিস্ক ফ্যাক্টর খুব মিনিমাম। রাস্তায় গাড়ি চললেও তার অ্যাক্সিডেন্ট হয়, ওই জন্য কখনো যদি মনে হয় এরটা হয়েছিল ওরটা খারাপ হয়ে গেছিলো, দয়া করে 100 জনের মধ্যে ওই 2 জনের খারাপটা দেখবেন না, 98টা লোক ভালো হয়েছে সেটার দিকে তাকান। এটা হলে কিন্তু আপনারা নিজেরাও ভালো থাকবেন এবং নিজেরা মনে অনেক বল পাবেন, স্বস্তি পাবেন এবং এই ব্যাপারে ভেবে ভালো লাগবে যে হ্যাঁ আমার নি রিপ্লেসমেন্ট লাগবে, ডাক্তারবাবু বলেছেন, করার ফলে কিন্তু আমার চলাফেরা এবং আমার দৈনন্দিন জীবনের যে কাজকর্মগুলো আমি কিন্তু অনেক সুস্থ স্বাভাবিকভাবে করতে পারব। তাই জয়েন্টগুলোর যত্ন নিন এবং নিয়ম মেনে নিয়মিত ব্যায়াম করা এবং খাওয়া দাওয়া এবং নিজের শরীর স্বাস্থ্যকে প্রতি যত্নবান হন। যদি ভবিষ্যতে গিয়ে কখনো মনে হয় ডাক্তারবাবু বলছেন যে যা হাঁটুর পরিস্থিতি তাতে নি রিপ্লেসমেন্টে যাওয়া উচিত, ডাক্তারবাবুর কথা মেনে সেই দিকে এগিয়ে যান, আদতে দেখবেন আপনাদের ভালোই হবে এবং ভালো থাকবেন। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক, টকিং ওয়েলনেস।